चलकर हावड़ा को जाने वाली कुछ रेलवे प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। धन्यवाद। May I have your attention please? England Howrah Kaviguru Express from তখন থেকে কিছুক্ষণটা কখন হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব এক্সাইটেড নাকি আজকে বাড়ি যাওয়ার জন্য? প্রায় আধ ঘন্টা ধরে ট্রেন আর কিছুক্ষণের মধ্যে স্টেশনে আসছে শুনতে শুনতে ফাইনালি আমাদের ট্রেন স্টেশনে এলো। ট্রেন লেট ছিল বেশ কিছুক্ষণ। আমি তো একটু আগেই এসেছিলাম, মানে সময় হাতে রেখে, তারপরেও আমাকে অনেকক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হয়েছিল। আর ভিড়টা তো তোমরা দেখেই নিচ্ছ। যাই হোক, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা, আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলো, আজকে আমি যাচ্ছিলাম আমার বাড়ি। ভিডিও শুরুতে বুঝতেই পেরেছো। আর ট্রেনে ছিল অস্বাভাবিক ভিড়। আমি মহিলা কামরাতেই উঠছিলাম, কিন্তু এর ভিতরে এত পরিমাণে ছেলে ছিল, আমি তো কনফিউজড হয়েছিলাম যে এটা লেডিস কম্পার্টমেন্ট নাকি জেনারেল। তো যাই হোক, তারা তাদের সঙ্গে যারা ছিল তাদেরকে ওঠানোর জন্যই এগুলো করছিল। যদিও এগুলো একদমই উচিত নয়, কারণ আমাদের মানে যারা একা একা ট্রাভেল করি তাদের ভীষণ অসুবিধা হয় এগুলোর জন্য। তো ফাইনালি ট্রেন আস্তে আস্তে স্টেশন থেকে ছাড়ছে, আর বরকে রেখে আমি একা একা যাচ্ছিলাম বাড়ি। তোমাদেরকে সঙ্গে নিয়ে যদিও বা যাচ্ছি, তো একটু একটু মন খারাপ হচ্ছিলো। ও এলে আরও ভালো লাগতো। আর বিয়ের পরে এই প্রথম মানে ওকে ছাড়া বা কাউকে ছাড়া আমি একা একাই যাচ্ছি। তো যদিও এক্সাইটেড ছিলাম, কারণ বাড়ি যাচ্ছি, একটু তো ভালো লাগা থাকবেই, তাই নয় কি? মানে ভীষণই ভালো লাগা থাকবে। বেশ কিছুদিন পরে যাচ্ছি বাড়ি। যদিও মাঝে মা ছিল কিছুদিন, তবুও বাড়ি যাওয়ার একটা আলাদাই আনন্দ। সে তুমি যেখানেই থাকো, যতদিন পরেই হোক, বাড়ি গেলেই না কেমন একটা মনটা মানে আলাদাই রকম একটা ভালো লাগা কাজ করে। সবার সাথে এটা হয়, শুধু আমার সাথে নয়। আর এখানে ধীরে ধীরে ট্রেনের স্পিডটা বাড়তে থাকছে, আর আমার এক্সাইটমেন্টও। এবার সুন্দরভাবে জার্নিটা এনজয় করা যাক। পরবর্তী স্টেশন ছিল নলহাটি। সেটাও আমরা ক্রস করে গেলাম। এটা হচ্ছে নলহাটির ব্রিজ। যারা এখানকার তারা খুব ভালোভাবে এই জায়গাটা চিনবে। আর আমি সিট পাইনি, উঠে নলহাটি থেকেই পেয়েছিলাম সিট। পরবর্তী স্টেশন ছিল স্বাধীনপুর। তবে এখানে ট্রেন দাঁড়ায় কিনা আমি জানি না, তবে সেদিন দাঁড়িয়েছিল, যদিও বা অ্যাপে দেখাচ্ছিল না। তবে হ্যাঁ, এখানে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড় করিয়ে রাখা হয়েছিল, আর সেভাবে কোনো লোকও দেখলাম না। মেবি এখানটায় ট্রেন হয়তো দাঁড়ায় না, কোনো কারণবশত দাঁড়িয়েছে বা দাঁড়ায়। এই ট্রেনটায় আমি প্রথমবার যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে কবিগুরু এক্সপ্রেস, সকালেরটা, মানে 8:30টার সময় যেটা যায় সেটাই। আর এখানটাই হচ্ছে গিয়ে, এটা একদম রামপুরহাট ঢোকার আগে। এখানেও ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল, আর ফাইনালি ট্রেন চলতে আরম্ভ করেছে। আর আমি সিট পাইনি বেশ খানিকক্ষণ। অ্যান্ড এখানে দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু রামপুরহাট। তোমরা কে কে দেখে বুঝতে পেরেছো কমেন্ট করতে পারো। ভিডিওতে একটু কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। তো যাই হোক, এখন আমরা ঢুকছি রামপুরহাট। আর এখানেও স্টেশনে ভিড় দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। নলহাটিতেও সেম জিনিস ছিল, প্রচুর ভিড় ছিল ট্রেনের মধ্যে। আর ওখানে আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ স্টেশনটা মানে ওই ঢোকার সময় করেই আমি সিটটা পেয়েছিলাম বসতে। আরও লোকজন থাকার জন্য ভিডিও করতে ভীষণই অসুবিধা হয়েছে। 6-7 মিনিট মতো রামপুরহাট স্টেশনে দাঁড়ানোর পর ফাইনালি ট্রেনটা চলতে শুরু করেছে। আর এই মুহূর্তে ঝট করে মাথায় আমার একটা লাইন খেলেছিল যে আমাকে নামতে হবে পরের স্টেশনেই, কারণ রামপুরহাটের পর এই ট্রেন আর কোনো স্টপেজ দেয় না, ডাইরেক্ট এসে দাঁড়ায় হচ্ছে গিয়ে সাঁইথিয়ায়। যারা ট্রাভেল করেছো তারা অবশ্যই জানবে। আর আমাকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিতে হয়েছিল, কারণ হচ্ছে গিয়ে আমি একা ছিলাম, আর এত ভিড় ছিল কম্পার্টমেন্টে যে নড়ার জায়গা ছিল না। অ্যান্ড ফাইনালি আমি এসে পৌঁছে গেছিলাম, এটা হচ্ছে গিয়ে সাঁইথিয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমি ধীরে ধীরে এগোবো। আর এখানে দেখো, ওভারব্রিজটা নেই, জাস্ট উধাও। আর আমি কতটা দূরে নেমেছি আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যারা সাঁইথিয়া থেকে যাতায়াত করেছো তারা অবশ্যই বুঝতে পারবে। অ্যান্ড এখানে এসে আমি ওইটাই ভাবছিলাম যে ওভারব্রিজটা তো ভেঙে দেওয়া হয়েছে, তাহলে মানুষজন যাচ্ছে কোন দিকে? আর আমার নিজের হাতে ছিল এই এত জিনিস।
তো যেটা বলার যে তোমরা যারা সাঁইথিয়া তোমরা কি জানো যে কোন দিকে সবাই যাতায়াত করছে? কারণ অতও আমি সাঁইথিয়া শহরটাকে চিনি না, যেহেতু আমার প্রপার সাঁইথিয়াতে বাড়ি নয়, সাঁইথিয়া থেকে বেশ খানিকটা দূরেই বাড়ি। তো এটা আমার মনের মধ্যে এখনও চলছে যে সাঁইথিয়ার মানুষজন যাতায়াতটা কোন দিকে করছে। কারণ আমি সাঁইথিয়া কলেজে পরীক্ষা দিয়েছি, সাঁইথিয়ার একটা স্কুলে মাধ্যমিক পরীক্ষাও দিয়েছি। তো এইদিকেই তো মেন যাতায়াত বা যা কিছুই হোক, নন্দেশ্বরীতলা পুজো দিতে যাওয়া বলো, সমস্ত কিছু মিলিয়ে এই রাস্তাতেই যাতায়াত করতাম। তো আমার মাথার মধ্যে এটাই চলছে। তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যদি ওইখান থেকে কেউ দেখছো বা কেউ যদি জেনে থাকো। আর চলো এবার আমি এগোচ্ছি, কারণ বাবা দাঁড়িয়ে আছে হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মের বাইরে, মানে ওভারব্রিজের নিচেই বাবা আই থিঙ্ক দাঁড়িয়ে থাকবে, এখন গিয়ে দেখা যাক। অ্যান্ড হ্যাঁ, আমি যখন বসলাম দেখলাম ওই যে বাবা দাঁড়িয়ে আছে, আর এখন বাবা নামলো, কারণ এখান থেকে আমি যাব আর টোটো আছে, টোটোতে করেই যাব। টোটো একটু দূরে দাঁড়িয়ে আছে, কারণ এত দূর টোটো আনতে দেয় না। আর এই হচ্ছে সাঁইথিয়া স্টেশনের বাইরেটা। আচ্ছা, এই যে প্ল্যাটফর্মে এখানে টিকিট কাটা হয়, ওই দিক থেকে কি কোথাও যাওয়া হয় নাকি ওভারব্রিজ হয়ে যেতে হয়? এইটাও আমি জানি না। যতবার গিয়েছি মানে 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রাভেল করেছি, তো ওভারব্রিজ পেরোতেই হতো, তাই এই দিকে কী আছে না আছে অতটাও আমি জানি না। তো এবার সাঁইথিয়ার রাস্তা ধরে আমরা এগোচ্ছিলাম। আর যেহেতু রথযাত্রা, তার জন্য এদিন কিন্তু খুব ভিড়, আর এই ভিড়ের মধ্যে যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছিল। তার মাঝে রাস্তা ছিল চারিদিকে বন্ধ। সাঁইথিয়ায় এই জিনিসটা কেন করা হচ্ছে তোমরা কি কেউ জানো? আর মানে রথের জন্য এটা হচ্ছে নাকি অন্যান্য কারণ আছে কিছু তার জন্য এটা হচ্ছে, এটা আমি জানি না। অ্যান্ড তারপরে আমরা এখন এসেছি একটা দোকান থেকে একটু মিষ্টি নেওয়ার জন্য, মিষ্টি নিয়ে যাব বলে। কিন্তু মিষ্টির দোকানে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে মিষ্টি আমি পাইনি। আর এখানে বাবা নিচ্ছে হচ্ছে গিয়ে কিছু একটা নিচ্ছিল বাবা, যেটা আমি জানতাম না, কিন্তু আমার হাতে এটা ধরিয়ে দেওয়ার পরে আমি বুঝলাম যে এতে দই আছে, মিষ্টি দই, যেটা খেতে আমি ভালোবাসি। আমুল, আশীর্বাদ দুটোই আমার ভালো লাগে, তবে মিষ্টি না পাওয়ায় একটু হতাশ। আর এখানে আমরা এসেছি অন্য আর একটা মিষ্টির দোকানে। এখান থেকে দেখলাম যে ওখানকার থেকে মিষ্টির মানে আরও অনেক রকমের আছে, তবে রসগোল্লা চাইছিলাম, সেটা পাইনি। এখানকার রসগোল্লাটা খেতে ভালো হয়, যেখানে আমি গিয়েছিলাম সেখানকারটা বেশি ভালো এখানকার থেকে অবশ্যই। তবে এখান থেকে আমি সামান্য মিষ্টি নিয়েছিলাম খুব কম করে, যেহেতু পছন্দের পাইনি। দেন এই রাস্তাটা ভিডিও করার একটা বিশেষ কারণ ছিল, সেটা তোমাদেরকে বলি। এই যে সবুজ গাছপালা আর মাঠের ফাঁক দিয়ে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার স্কুল। 5 থেকে 10 এই স্কুলেই পড়েছি। 10-এর পর থেকে স্কুল চেঞ্জ হয়ে আমি ফাইনালি মানে চলে গিয়েছিলাম সিউড়িতে। স্কুলটা দূর থেকে দেখে অনেক কিছু মনে পড়ছে, পুরো ওই 5 to 10 যা কিছু করেছি সব। ওই যে দূরে বিল্ডিংয়ের ফাঁক দিয়ে একটা গাছ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের স্কুলের স্টেজ। আর ওখানে কত প্রোগ্রাম, কত রিহার্সাল, সমস্ত কিছু মনে পড়ছিল। সাথে স্কুলটার অনেক পরিবর্তন যাতায়াতের রাস্তায় চোখেই পড়ে। খুব ভালো পরিবর্তন, যেগুলো দেখে ভালো লাগে আর চাইবো আরও অনেক পরিবর্তন হোক। এই ছিল স্কুলের মেন গেট আর স্কুলের নাম। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যেতাম স্কুলে রোজ। এই রাস্তাটার না অনেক পরিবর্তন হয়েছে। আগে এসব বাড়ি ঘর কিচ্ছু ছিল না, একদম ফাঁকা ফাঁকা ছিল চারিদিক। তো যাই হোক, চলো এবার এগোই। আর এখানে দেখলাম বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে, একদম সকাল থেকেই রথ নিয়ে বেরিয়েছে। এখন টাইম ছিল হচ্ছে গিয়ে 11টা। আর এই গাছটার নিচে এখানে বসে আমরা প্রচুর আড্ডা মারতাম বিকালবেলায় সবাই বেড়াতে এসে। এটার কাছে হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি স্কুল, এখানেও আমি পড়েছি পুরো প্রাইমারি স্কুলের যতগুলো মানে 1 to 4 পুরোটাই। আর এখানে চলে এসেছি আমাদের পাড়ার কাছাকাছি। এই যে বাঁ দিকের রাস্তা, এদিক থেকেই গিয়েছে আমাদের পাড়ার রাস্তা। আর এই সামনে যে নিম গাছটা দেখছো, এটা শিবের মন্দির ভৈরবনাথের। এখানেও কিন্তু আমরা অনেক আড্ডা দিতাম কোনো দিন বিকালবেলা, আর স্কুল ছুটি থাকলে 10টা থেকে 12টা এখানেই কাটতো। ফাইনালি একদম ঘরের সামনে এসে পৌঁছে গিয়েছি। ডান দিকে রইল দুর্গা মন্দির আর সামনে রইল হচ্ছে বিষ্ণু মন্দির। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, দেখি কে কী করছে আর কত কী পরিবর্তন হয়েছে। পরিবর্তন তেমন কিছুই না, বর্ষার জল পেয়ে এদিকে ঝোপঝাড়গুলো প্রচুর বেড়ে গিয়েছে। এই হচ্ছে আমার বাড়ি। আর ওই যে দূরে দেখছো শঙ্কর জেঠু করছে কাজ। এবার বাড়ির ভিতরে ঢুকবো। মা, আর রথের দিন
আমাদের বিষ্ণু মন্দিরে পায়েসের ভোগ দেওয়া হয়, সেটাই মা আমাকে দিয়ে দিয়েছিল। আর এটা খেয়ে ভাত খাওয়ার পরে আমি গিয়েছিলাম ওপরে। খাওয়া দাওয়ার ভিডিও আমি সেভাবে করতে পছন্দও করি না, করিও না। তো একদম খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছিলাম আমার রুমে। আর আমার রুমে ঢোকার সময় পরে হচ্ছে এরকম কিছু কিছু ছবি, যেগুলো আমি বানিয়েছিলাম লকডাউনের সময়। ফাঁকা টাইম ছিল, বসে বসে কী করব এইসবই করেছিলাম। যাই হোক, রুমটা খুলে এখন আমি ভিতরে যাব। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, আর গোছানো সেরকম নেই। আমিও খুব একটা গোছানো ছিলাম না। তো তাও কোনো কোনো সময় খুব গুছিয়ে রাখতাম, আবার কোনো কোনো সময় একদম এলোমেলো করে রাখতাম। রুমটা দেখে একটু কেমন কেমন জানি লাগছিল, ঠিক বলে বোঝানো যাবে না। তবে চলো এবার যাব একদম ফাইনাল কর্নারের দিকে, যে জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দ। তো এরপরে আমি একটু দুপুরবেলায় রেস্ট নেব, আর তারপর বিকালবেলা কী করছি না করছি সেটা তোমাদেরকে দেখাবো। বিকালবেলা বাড়ি থেকে একটু বেরিয়েছিলাম ঘুরতে, আর তখনই চোখে পড়লো এই রথগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ছোট থেকে বড়। আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের মোটামুটি ছোটোবেলা এই জিনিসটা নিয়ে কেটে গিয়েছে। রথের দিনে এটা ছাড়া আর কোনো কিছু মাথাতেই আসতো না। শুধু রথ কেন, রথের মোটামুটি 1 সপ্তাহ আগে থেকে শুধু মাথায় এইগুলোই ঘুরতো, কত টাকা চাঁদা নেওয়া হবে, ঠিক কত টাকা উঠলে এই সমস্ত রঙিন পেপার আরও যা যা অ্যারেঞ্জমেন্ট থাকে সেগুলো হয়ে যাবে। আমাদের সময় চাঁদার পরিমাণ ছিল 5 টাকা, ওতেই এই রঙিন পেপার আর একটা প্যাকেট মতো হয়ে যেত নকুলদানা। বাড়ি বাড়ি রথ দেখানো ছিল, আর রথ দেখানোর পরে তা আমাদেরকে টাকা বা চাল যে যার মতো দিত, আর তার পরিবর্তে আমরা দিতাম নকুলদানা, তাও গুনে 4টে। এই বাচ্চাগুলোকে দেখে সেই সমস্ত কথা খুব মনে পড়ছিল। যাই হোক, সেই দিনগুলো তো আর ফিরে পাবো না, এদেরকে দেখে আনন্দ নেওয়াটা উচিত। ভীষণ ভালোও লাগছিল। আর এর সাথে সাথেই সেই দিনের দিনটা আমি শেষ করেছিলাম। সন্ধ্যা থেকে বিশেষ তেমন কিছুই করিনি। তো কেমন লাগলো আজকে ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সবার রথযাত্রা কেমন কেটেছে সেটাও জানিও, যদিও ভ্লগটা অনেক দিন পরে যাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে আমার পাশে থেকো।